পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, অত্যাধুনিক অস্ত্র আর লক্ষ লক্ষ সেনা থাকা সত্ত্বেও যে যুদ্ধ আমেরিকার পরাজয় এড়াতে পারেনি, বলছি ভিয়েতনাম যুদ্ধের কথা। আমরা আজকে জানব কিভাবে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা লজ্জাজনক পরিণতি বরণ করেছিল। পূর্বে ভিয়েতনাম ছিল ফ্রান্সের উপনিবেশ। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপান ফ্রান্সের ইন্দোচীন দখল করে। 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত জাপানের দখলে দেশটি ক্ষুধা, দমন এবং অর্থনৈতিক সংকটের মধ্যে থাকে। এই সময় হো চি মিনের নেতৃত্বে স্বাধীনতাকামী আন্দোলন ভিয়েত মিনহো গড়ে ওঠে। তাদের লক্ষ্য ছিল বিদেশি শক্তি থেকে দেশকে মুক্ত করা এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1945 সালের আগস্টে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়। জাপানের পরাজয়ের ফলে ক্ষমতার শূন্যতা তৈরি হলে হো চি মিন 2রা সেপ্টেম্বর 1945 সালে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনাম প্রতিষ্ঠা করেন। কিন্তু ফ্রান্স এবং পশ্চিমা শক্তিগুলো এই স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি, ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। ফ্রান্স 1946 সালে ভিয়েতনামে পুনঃপ্রবেশ করে এবং ঔপনিবেশিক শাসন পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করে। ফরাসি সেনারা শহর ও নগর অঞ্চলে নিয়ন্ত্রণ রাখলেও গ্রাম অঞ্চলে হো চি মিনের ভিয়েত মিনহো গেরিলা শক্তিশালীভাবে লড়াই চালায়। যুদ্ধ চলতে থাকে প্রায় 8 বছর। 1954 সালের মে মাসে দিয়েন বিয়েন ফু এর যুদ্ধের মাধ্যমে ফ্রান্স সম্পূর্ণভাবে পরাজিত হয়, ফলে ফরাসি উপনিবেশিক শাসন ভিয়েতনামে সমাপ্ত হয়। এই যুদ্ধ ছিল গেরিলা যুদ্ধ ও আধুনিক সেনাবাহিনীর সংঘর্ষের একটি ক্লাসিক উদাহরণ। 1954 সালে জেনেভা চুক্তি অনুযায়ী ভিয়েতনাম 17তম অক্ষরেখা বরাবর দুভাগে বিভক্ত হয়, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামে হো চি মিনের কমিউনিস্ট সরকার এবং দক্ষিণ ভিয়েতনামে পশ্চিমা সমর্থিত সরকার। চুক্তিতে বলা হয় 1956 সালে দেশব্যাপী নির্বাচন হবে এবং দেশ পুনরায় একত্রিত হবে। কিন্তু দক্ষিণ ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র নির্বাচন আটকে দেয়, ফলে দক্ষিণের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, যা পরে যুদ্ধের মূল কারণ হয়ে ওঠে। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ভিয়েতনামের দিকে নজর দেয়। ডোমিনেট থিওরি অনুযায়ী তারা মনে করত ভিয়েতনাম কমিউনিস্ট হয়ে গেলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোও একই পথ ধরবে। তাই যুক্তরাষ্ট্র 1955 সাল থেকে দক্ষিণ ভিয়েতনামের সরকারকে অর্থ, অস্ত্র এবং সামরিক উপদেষ্টা পাঠাতে থাকে। প্রাথমিকভাবে সেনা সংখ্যা কম হলেও রাজনৈতিক চাপ ও ভিয়েতনামের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা দ্রুত সরাসরি হস্তক্ষেপ শুরু করে। 1957 সাল থেকে 1966 সালে দক্ষিণে গঠিত হয় ভিয়েতকং, যা উত্তরভাগের কমিউনিস্ট বাহিনী দ্বারা সমর্থিত। তারা গ্রাম, জঙ্গল এবং সুড়ঙ্গ ব্যবস্থার মাধ্যমে আমেরিকার আধুনিক সেনা ও অস্ত্রের বিরুদ্ধে লড়াই চালায়। 1966 সালে ভিয়েতকং এর কার্যক্রম দক্ষিণে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এরা স্থানীয় জনসাধারণের সমর্থন ব্যবহার করে এবং হঠাৎ আক্রমণ ও দ্রুত চলে যাওয়া কৌশল অবলম্বন করে। 1964 সালে টঙ্কিন উপসাগরে মার্কিন নৌযানে হামলার ঘটনা ঘটে। যে হামলাকে অজুহাত বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামে সরাসরি যুদ্ধ শুরু করে, মোতায়েন করে লক্ষ লক্ষ স্থল, বিমান ও নৌসেনা এবং আধুনিক অস্ত্রশস্ত্র এবং আধুনিক সরঞ্জাম। 1965 সাল থেকে 1968 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে সবচেয়ে বেশি শক্তি ব্যয় করে। নাপাম বোমা, এজেন্ট অরেঞ্জ ও অন্যান্য নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। তবে ভিয়েতনামের জঙ্গল, সুড়ঙ্গ এবং গেরিলা কৌশলের কারণে মার্কিন বাহিনী যথাযথ বিজয় লাভ করতে পারেনি। সেনাদের মৃত্যু ও আর্থিক ক্ষয়ও অব্যাহত থাকে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ও ছাত্রদের মধ্যে যুদ্ধবিরোধী আন্দোলন বৃদ্ধি পায়। অবশেষে 1969 সালের পর প্রেসিডেন্ট নিক্সন ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরু করেন। 1973 সালের প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধ থেকে সরে আসে। চুক্তিতে বলা হয় সব বিদেশি সৈন্য সরিয়ে নেওয়া হবে এবং রাজনৈতিক আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্র সরাসরি বের হয়ে গেলে দক্ষিণ ভিয়েতনামের সরকার টিকতে পারেনি। 1975 সালের এপ্রিল মাসে উত্তর ভিয়েতনামের বাহিনী দ্বারা সাইগন দখল হলে ভিয়েতনাম পুনরায় একত্রিত হয় এবং পুরো দেশে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম বড় সামরিক পরাজয় ঘটে। একটি দরিদ্র দেশের কাছে সুপার পাওয়ারের ব্যর্থতা প্রমাণিত হয়। বিশ্ব রাজনীতিতে মার্কিন নীতির বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। এটির মাধ্যমে এক সুপার পাওয়ারকে লজ্জাজনক পরিণতি বরণ করতে হয়। আমেরিকার লজ্জাজনক পরাজয়ের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।